যত ইবাদত আছে, ইবাদত গুলোর মধ্যে যত ইবাদত আছে সব ইবাদত যখন মানুষরা করে তখন তার যা যা বদলা প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেয়া দেন। নামাজ পড়ছে, নামাজ পড়ার যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক বলেন যে ফেরেশতারা লেখা দাও আমল নামায়। দান সদকা করছে, হালাল খাইছে, পর্দা পুশিদা করছে, নফল ইবাদত বন্দেগী করছে, আরো যত ইবাদত করে সব ইবাদত করার পর তার যে পরিমাণ যা যা বদলা সওয়াব আর প্রতিদান আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে এগুলা দিয়া থাকেন। কিন্তু নবীজি বলেন যে রোজা এমন একটা ইবাদত, قال الله تعالى, নবীজি বলেন যে এটা আল্লাহ পাকের কথা, হাদিসে কুদসি যেটা আল্লাহ পাকের কথা। قال الله تعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু আমালি বিনি আদম লাহু ইল্লা সাওম ফাহুয়া লি ওয়া আনা আজজি বিহি। নবীজি বলেন আল্লাহ তাআলা বলেছেন সব ইবাদতের যা যা বদলা ফেরেশতাদেরকে দেওয়া দান করেন, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা বান্দা রাখে একমাত্র আল্লাহ পাকের জন্য। নামাজ পড়লে দেখানো যায় যে আমি নামাজ পড়তেছি, মানুষ আমার নামাজি বলবো। হজ করলে দেখানো যায় যে মানুষের আমাকে হাজি বলবে। দান সৎকা করলে দেখানো যায় যে আমি লক্ষ টাকা দান করছি, মানুষের আমার দানবীর বলবে। কিন্তু রোজা মানুষ চাইলে ঘরের ভিতরে অন্ধকারে দরওয়াজা লাগাইয়া মানুষের অগোচরে খাইতে পারতো, কিন্তু খায় না আল্লাহর জন্য। পুকুরের মধ্যে ডুব দিয়া পানির নিচে যদি পান কইরা দেয় কেউ দেখবে না, কিন্তু খায় না, আল্লাহর জন্য রাখে। রোজা যেমনি ভাবে খালেস ভাবে বান্দা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাখে, আল্লাহ তাআলাও রোজার সওয়াব প্রতিদান ফেরেশতাদেরকে দেওয়া দান করবেন না। নবীজি বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার কুদরতি হাত দ্বারা রোজাদারদের রোজার সওয়াব আর প্রতিদান দান করবে। বান্দাও যদি রাখে সুন্দরভাবে আল্লাহর জন্য, স্বয়ং নিজে আল্লাহ তাআলা বান্দাকে খুশি করবেন যে এটা তোমার যা যা প্রতিদান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি নিজ হাতে বান্দাকে ইবাদত দান করেন বা জাযা দান করেন, এই ব্যক্তি আর জাহান্নামে যাওয়ার প্রশ্ন আসে? অবশ্যই সে জান্নাতে যাবে। এজন্য রোজা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহু আকবার। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মুসিবতের দিনে দুইটা জিনিস এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে কোরআন, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে ধারণ করে, কোরআনের জীবন গ্রহণ করে, যারা কোরআন সুন্নাহর সাথে থাকে, কিয়ামতের দিনে কোরআন তাদেরকে শাফাআত করবে, শাফাআত কইরা কইরা জান্নাতে নিবে। নবীজি বলেন আসিয়ামু, রোজাও এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা কিয়ামতের মুসিবতের দিনে রোজাদারদের জন্য সুপারিশ কইরা শাফাআত কইরা কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রোজা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সব ইবাদত হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে পালনকারীদের জন্য শাফাআত করবে না, কিন্তু রোজা একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা রোজাদারদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, শাফাআত করবে যে আল্লাহ এই বান্দা সুন্দরভাবে আমাকে রাখছিল দুনিয়ায় থাকতে, আজকে মুসিবতের দিনে তারে আপনি জান্নাতে পৌঁছে গেছে। এজন্য ভাই রোজা গুরুত্বপূর্ণ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু। নবীজি বলেন রোজাদারদের জন্য জান্নাতের একটা স্পেশাল গেট বানানো হয়েছে। জান্নাতে রোজাদারদের প্রবেশের জন্য একটা স্পেশাল সুন্দর ভালো গেট প্রস্তুত করে রাখা হয়েছে, যে এই গেট দিয়া, এই দরওয়াজা দিয়া একমাত্র রোজাদার প্রবেশ করবে, রোজাদার ছাড়া এই গেট দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না।
রোজাদারদের সম্মানের জন্য, রোজাদারদেরকে মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকার জন্য তাদেরকে সুস্বাগতম জানানো হবে যে অন্যান্য বেরোজাদারদের সাথে, অন্যান্য মুমিনদের সাথে তারা সাধারণভাবে জান্নাতে প্রবেশ করবে না, বরং আলাদা বিশেষভাবে বিশেষ সম্মানের সাথে বিশেষ গেট দিয়া, বিশেষ দরওয়াজা দিয়া তারা সুস্বাগতভাবে জান্নাতে প্রবেশ করবে। ওয়াফি রাওয়ায়াতি তিরমিজি শরীফ হাদিসের আরেকটা কিতাব, ওইখানে রাবি বলেন ওয়ামান দাখালাহু লাম ইয়াজমা আবাদা। এই দরওয়াজা, এই গেটের বৈশিষ্ট্য হইল রোজাদার যেমনি ভাবে দুনিয়াতে থাকতে পিপাসায় কাতর হয়ে গেছে, এরপরও পানি পান করে নাই, এজন্য রোজাদারদের জন্য রোজাদার যে গেট দিয়া, রায়্যান নামক গেট দিয়া প্রবেশ করবে, এই গেটের মধ্যে আলাদা একটা বিশেষ প্রক্রিয়া পাওয়ার বৈশিষ্ট্য রাখা হয়েছে যে এই দরওয়াজা দিয়া যখন রোজাদার প্রবেশ করবে আর জিন্দেগিতে কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। আরেকটা হাদিস, আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله مرني بعمل قال عليك بالصوم فإنه لا عدل له। হযরত উমামা একজন সাহাবী, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বললাম, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমাল, আমাকে একটা আমল শিখান, একটা আমল বলে দিন যেটা আমি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো, ফাইন্নাহু লা ইদলা লা, কেননা রোজার সমকক্ষ আর কোনো ইবাদত নাই। একবার বলছেন, তিনি আবার দ্বিতীয়বার বললেন, কুলতু, হযরত উমামা বলেন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমাল, আমাকে একটা আমল বলেন। কালা, নবীজি বলেন আলাইকা বিসসাওম, রোজা রাখো, ফাইন্নাহু লা ইদলা লা, কেননা রোজার সমকক্ষ আর ইবাদত নাই। কয়বার হইল ভাই? দুইবার। তিনি 3 নম্বর বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমাল, আমাকে একটা আমল বলে দিন। নবীজি বললেন আলাইকা বিসসাওম, রোজা রাখো, ফাইন্নাহু লা ইদলা লা, কেননা রোজার সমকক্ষ ইবাদত নাই। কয়বার হইল? 3 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, যখন যাকে যে ইবাদতের মধ্যে কম দেখতেন, যখন যাকে যে ইবাদতের মধ্যে অমনোযোগী দেখতেন, অথবা শীতলতার মধ্যে দেখতেন, অবহেলার মধ্যে দেখতেন, বা যে যে ইবাদত কম করত, সে যখন হুজুরের কাছে যাইয়া কোনো আমলের পরামর্শ চাইতো, তো তাকে বারবার 3 বার এক কথা বলতেন। কয়বার বলতেন ভাই? 3 বার। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস তিনি বোঝানোর জন্য এক কথা 3 বার বলতেন। কয়বার বলতেন? রোজার ব্যাপারেও এই কথা হুজুর 3 বার বলছেন। তাহলে বোঝা গেল রোজা অন্যান্য ইবাদতের মতো, নফল ইবাদতের মতো সাধারণ নয়, বরং এটা অসাধারণ মর্যাদা সম্পন্ন ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কেমন মর্যাদা সম্পন্ন? রোজাদারদের জন্য আলাদা একটা অফার আছে। কি আছে ভাই? অফার আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু দাওয়াতিন লা তুরাদ্দু, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরাইয়া দেওয়া হয় না। অর্থাৎ 3 ব্যক্তির দোয়া সব সময় কবুল করা হয়। দাওয়াতুল ওয়ালিদি, মা বাবা যখন তার সন্তানের জন্য দোয়া করে, তখন আল্লাহ তাআলা যে কোনো দোয়া, নেক দোয়া হোক, বদ দোয়া হোক, মা বাবা যখন তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে এই দোয়া কবুল করে নেন। হয়তো দোয়ার প্রতিদান দুনিয়াতে পাবে, অথবা আখিরাতে পাবে, অথবা যখন তার প্রয়োজন তখন পাবে, কিন্তু যখন মা বাবা তার সন্তানের জন্য দোয়া করে, সাথে সাথে দোয়া কবুল করা হয়। ওয়া দাওয়াতুল মুসাফির, আল্লাহর রাস্তার মুসাফিরের হালতে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তার দোয়া ফেরত দেওয়া হয় না, কবুল করা হয়। ওয়া দাওয়াতুস সাইম, সাইম ব্যক্তি, রোজাদার ব্যক্তি, রোজা রাখনেওয়ালা, রোজা পালনকারী ব্যক্তি, রোজা অবস্থায় যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করেন। রোজাদারদের জন্য একটা বিশেষ অফার হইল যে
রোজার হালতে সে যত দোয়া করবে আল্লাহ তাআলার কাছে তার দোয়া কবুল করা হয়। হয়তোবা দোয়ার সাথে সাথে তার ফল পাইতেছে না, কিন্তু তার যখন প্রয়োজন তখন আল্লাহ তাআলা দিবেন, অথবা যদি দুনিয়াতে নাও দেন আখিরাতে অবশ্যই তাকে প্রতিদান দান করবেন। তার মানে নিশ্চিত বিষয় এটা যে রোজাদারদের দোয়া অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে কবুল করা হয়। এজন্য রোজার হালতে আল্লাহ তাআলার কাছে বেশি করে দোয়া করবেন, ভাই দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদেরকে বলছেন যে কমপক্ষে ইফতারের আগে বেশি করে মাওলার কাছে দোয়া করো, কারণ ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। মানে এমনিতেই রমজান মাসে দোয়া কবুল হয়, তাছাড়া রাসূল আরো তাকিদ দিয়া বলছেন, তার মানে 100% এর মধ্যে 200% যে অবশ্যই দোয়া কবুল করা হয়। কিন্তু এরপরও আমাদের দোয়া করার সৌভাগ্য হয় না। দোয়া করবেন, একলা একলা দোয়া করবেন, আরবিতে যে শুধু দোয়া করা হয় এরকম তো না। আপনার যখন যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলার কাছে আপনার ভাষায় আপনি বলবেন, চোখ দিয়া পানি ঝরাইয়া বলবেন, নত জানু হইয়া নিজের ছোট মনে কইরা অপরাধীর বেশি আল্লাহ তাআলার কাছে চাইবেন। রোজার হালতে বেশি কইরা দোয়া কইরেন। আল্লাহ যাই হোক, এই যে কতগুলো হাদিস শুনাইলাম, যে হাদিসের মধ্যে রোজার কি পরিমাণ ফজিলত বর্ণনা। এজন্য ভাই রোজা গুরুত্বপূর্ণ আমল। শক্তি সামর্থ্য থাকা সত্ত্বে কেউ যাতে এটা না ছাড়ে। কত মানুষ আছে যারা রোজা রাখে না, শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও। ওই যে একদিন শুনাইছিলাম না, মেরাজের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, জাহান্নামের বিভিন্ন শাস্তি তাকে দেখানো হয়েছিল। এর মধ্যে একটা তিনি দেখছিলেন যে একদল লোক পা উপরের দিকে মাথা নিচের দিকে লটকানো অবস্থায় রাখানো হচ্ছে, লটকানো অবস্থায় পিটানো হইতেছে, শাস্তি দেওয়া হইতেছে। নবী জিজ্ঞেস করেছিলেন যে এই লোকগুলো কারা? বলা হয়েছিল এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ায় রোজা রাখে নাই। এছাড়া যারা, এদিকে তো শাস্তি আছে রোজা ভাঙ্গার কারণে, যারা রোজা রাখে না যদি পরবর্তীতে কোনো সময় রাখতে চায়, কাজা করতে চায়, তাহলেও দেখে বলে একটা রোজা যে বিনা কারণে বিনা প্রয়োজনে ছাড়ছে, পরবর্তীতে যদি এটা রাখতেও চায়, কাজা পূরণও করতে চায়, একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা ভাই? এই 60টা রোজা রাখার সিস্টেম এত জটিল ভাবে দেওয়া হয়েছে যে লাগাতার একসাথে 60টা রাখতে হবে। মধ্যখানে যদি কোনোদিন 10টা 20টা 30টা 40টা 59টা রাখার পরেও যদি মধ্যখানে একদিন শুধু একটা রোজা ভাঙ্গে, আবার নতুন করে 60টা রাখুন। এজন্য যারা রোজা রাখে না তাদেরকে বুঝাইবেন যে আল্লাহ তাআলার সাথে যুদ্ধে লিপ্ত আছো, আল্লাহ তাআলা কত বড় শাস্তি নির্ধারণ করে রাখছেন তোমার জন্য। রোজা রাখতেছ না, সুস্থ সবল থাকা সত্ত্বেও, শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আবার রাখতেও চাও, একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে। এরপরেও 60টা রোজা রাখলে রমজানের যে রোজা তুমি রাখছো ছাড়ছো, এই রোজার সমান কোনোদিনও হবে না। এই জন্য রোজা রাখার জন্য খুব বেশি তাগিদদার হবেন।